আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সাহস নিয়ে দাঁড়া, আপনারা একা না, আমরা আছি। অতীতের কথা ভুলে বিএনপির সাথে কাজ করতে চাই আওয়ামী লীগ, জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় আরও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার ও তাকে আটক করাটা আওয়ামী লীগের জন্য ঠিক হয়নি। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি। শুক্রবার জয়ের এক বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমনপীড়নের পর তা রূপ নেই সরকার পতনের দাবিতে। শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে আর টিকে থাকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কথা বলছেন জয়। শনিবার রয়টার্সকে জয় খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, তা ঐক্য সরকার বা অন্য কিছু হোক। বৃহস্পতিবার নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। পরবর্তীতে পরিস্থিতি বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই জয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্রও রয়েছে বাংলাদেশে। গত 15 বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন সহ বিরোধী রাজনৈতিক দল দমনে বরাবরই বিশ্বমানের খবরের শিরোনাম হন শেখ হাসিনা। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেয় নির্বাচনে আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধী জোটগুলো, কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ। সমালোচকরা তার শাসনকে স্বৈরতন্ত্রের সঙ্গেও তুলনা করেন, কিন্তু সরকার পতনের পরপরই উল্টো সুর জয়ের কণ্ঠে। তিনি এখন চান বিএনপির সঙ্গে আলোচনা ও সমঝোতার পথ। জয় আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে এক হতে পারি, আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জয়ের ভাষ্য হচ্ছে, এই মেয়াদের পর আমার মা যেভাবে হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায় হয়তো আমি রাজি হব, বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। রয়টার্সের এই সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি বলেও দাবি করেন জয়। যদিও এর আগে ডয়েচে ভেলের সঙ্গে অন্য এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে হয়েছেন। অপর এক বক্তব্যে জয় আরও বলেছিলেন, বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বারবার অপমান করেছে, সুতরাং এখন আমরা বিশেষ করে আমার মা আর রাজনীতি করবেন না। কিন্তু এমন বক্তব্যের পর দিনই বিপরীত কথা বলেন তিনি। আওয়ামী লীগ হারিয়ে যাবার মতো দল নয়, আবার ঘুরে দাঁড়াবে তারা। এমনকি নেতাকর্মীদেরকে শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি।